আমার সাদা মনে একটাই প্রশ্ন, আমাদের রান্না করতে এত সময় লেগে যায়, কিন্তু খাওয়ার সময় তো আমাদের এত সময় লাগে না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। শুরু করলাম একটা নতুন ব্লগ। সারাদিনের কোনো ক্লিপ নেওয়া হয়নি, ঠিক রান্নার আগের মুহূর্তে মনে হলো একটু ভিডিও করি, তাই ভিডিও করে নিয়েছিলাম। পুঁই শাকের চচ্চড়ি করছিলাম সর্ষে বাটা দিয়ে। প্রথমে তেলে সমরা পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করে নিই, তারপর পুঁই শাক ডাঁটাটা দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এবং নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে দিয়ে, যেহেতু আগে সর্ষে বাটাটা দিইনি তেতো হয়ে যাবে, তাই নামানোর একটুক্ষণ আগেই এই সর্ষে বাটাটা দিয়ে দিয়েছিলাম। জানো তো বন্ধুরা, আপন মানুষগুলো যদি বা এই যে কাছের মানুষ, আত্মীয় স্বজন বলো, পরিচিতরা যদি একটু সাপোর্ট করতো না, তাহলে মানুষের সফলতা আনতে এতটা কষ্ট হতো না। কিন্তু আজকালে মানুষ সাপোর্ট করে না, তারা নিজেদের নিয়েই ব্যস্ত। যখন বিপদে পড়ে তখন খোঁজ নেয় মানুষের, কিন্তু তার আগে খোঁজ নেয় না, বা কেউ বিপদে পড়লে সেই বিপদ থেকে উদ্ধার করে না। তো কথা বলতে বলতে মাছটাতে হলুদ মাখিয়ে নিয়ে নেওয়ার পর এখানে তেল গরম করে নিয়ে মাছটাকে ভাজতে দিয়ে দিলাম। একটু কড়া আঁচে ভেজে নেব, যেহেতু গরমকাল, বেশি করে না ভালো করে ভাজলে একটা কীরকম গন্ধ ছাড়ে। এখানে মাছ ভাজা কমপ্লিট, মাছটা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে সেই কড়াইতে তেলে আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলু দিয়েই মাছের ঝোল করব। তাতে একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। কাছের মানুষগুলো যদি একটু সাপোর্ট করতো না, তাহলে মানুষ অবশ্যই সফলতা পেত। তো এখানে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখানে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা মতো করে নিয়ে এসেছি। কে আমার মতো এভাবে রান্নাবান্না করো আমাকে কমেন্টে জানিও। আমি তো এভাবেই করি। এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর টমেটো দিয়ে দিলাম, এবং এখানে জিরে আদা বাটা ছিল, তাতে একটু লবণ না, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে আলুটা দিয়ে দিলাম, এবং ভালো করে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পর এতেই মাছ দেব। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাও, তাতে আমাদের ভিডিও করতে সুবিধে হয়। এবং কী ধরনের ভিডিও দেখতে চাও এটাও কমেন্ট করে জানাও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা ফলো করে রেখো, এবং নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবে। তো আলু তো সিদ্ধই হয়ে এসছে, তাতে মাছটা দিয়ে দিলাম। দিয়ে ফাইনাল রেজাল্ট এটা। এরকমই আলু মাছের ঝোল করলাম, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করলাম, এবং পুঁই শাক সর্ষে বাটা দিয়ে পুঁই শাক করলাম, এবং আলু ভাতে দেওয়া হয়েছিল। এই ছিল সাধারণ নর্মাল একটা রেসিপি। প্রচণ্ড গরম, ঘাম মুচ্ছি এসে। তো টাটা।